হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো ছিলাম, আছিও। কারণ আমরা যে ঘুরতে যাচ্ছি, আর ঘুরতে যাওয়ার আগে একরকম ফ্রেশ মুড থাকে একটা। ঘুরে এসে একটু মনটা খারাপ লাগলো, বাট অনেক এনার্জি কালেক্ট করে আনে। তো আমি তাই এনেছি। তো খুব ভালো লাগছে আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ লাস্ট দুদিন খুব বিজি ছিলাম। আমরা গেছিলাম লাস্ট ফ্রাইডে টু সানডে, আমাদের ছিল ট্রিপ। তো আমি ব্লগটা স্টার্ট করেছিলাম হচ্ছে বাস থেকে, কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওদিকে। তো যথারীতি আমি ভিডিও স্টার্ট করতে পারিনি। তো এখানে শ্যামলীতে যাচ্ছিলাম আমরা। তো তোমরা যারা জানো, দীঘা, তাজপুর, মন্দারমণি যাওয়ার সময় বাস কোলাঘাটে কিছুক্ষণের জন্য দাঁড় করায়। তো সেখানেই কোলাঘাটে কিছুক্ষণের জন্য দাঁড় করিয়েছিল, 15 থেকে 20 মিনিট দাঁড়িয়েছিল বাস। তো সবাইকে ব্রেকফাস্ট করানোর জন্য। তো এখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, সেটা হচ্ছে লুচি, ঘুগনি, আলুর পরোটা আর ডিম টোস্ট। তো তোমরা ভেবো না আমরা এত কিছু খেয়েছি, এতগুলো অপশান ছিল, এবার যে যার পছন্দ মতো খেয়েছে। তো খুব ভালো রান্না ছিল, খুব টেস্টি। আর ওখানে দেন খাওয়ার পরে আমরা কিছু ফটো তুললাম। বৃষ্টি হচ্ছিল, প্রচুর বাজ পড়ছিল, ভালো ওয়েদার ছিল, একটুকুও রোদ ছিল না। তো সব মিলিয়ে খুব ভালো, ট্রিপটা খুব এনজয় করেছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রচণ্ড খিদে পেয়েছিল, তো দেখতেই পাচ্ছ কীরকমভাবে খাচ্ছি, কারণ আগের দিন রাত্রেবেলা খুব তাড়াতাড়ি খাওয়া হয়েছিল, বিকজ আমরা সকালবেলা উঠতে হবে তাই জন্য। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো তোমরা হয়তো ভাববে যে হঠাৎ বাস থেকে অটোতে চলে এলাম কী করে। তো ব্রেকফাস্ট করার পর বাসে উঠে সবাই একটুখানি ঘুমোচ্ছিলাম। তো সেরকমভাবে ঘুম হয়নি যদিও বা, যাই হোক। তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি তখন, কারণ আগের দিন রাত্রেবেলা 3-4 ঘন্টা ঘুমিয়েছিলাম, অনেক সকালে উঠেছিলাম। আমি তো উঠেছিলাম 4টে 10-15 নাগাদ। তো ঘুমও হয়নি। সত্যি কথা বলতে কোথাও যাওয়ার আগে এত আনন্দ লাগে মনে মনে, তো আমার ঘুমটুম কিছুই হয় না, তো তাই জন্য আর ঘুমও হয়নি। তো আমরা বালিশাইতে নেমে ওখান থেকে একটা অটো বুক করে নিয়েছিলাম, যেটা কিনা আমাদের নিয়ে গেছিলো আমাদের একদম রিসর্টে। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানেও কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, রাস্তার অবস্থা খুব খারাপ, কাদা প্যাচপ্যাচে আর পুরো এবড়ো খেবড়ো রাস্তা। কিন্তু তাও বৃষ্টির মধ্যে আমরা খুব এনজয় করেছি। তো দেখতে দেখতে এখানে আমাদের রিসর্ট চলে এসছে। তো আমাদের রিসর্টের নাম ছিল হচ্ছে দ্য প্রমিস। তো সত্যি এত ভালো রিসর্ট, নিট অ্যান্ড ক্লিন, প্রত্যেকটা স্টাফেদের এত ভালো ব্যবহার। তো এই রিসর্টটা বুক করেছে হচ্ছে দিভাই অভিষেক দা। ম্যাক্সিমাম দিভাই অভিষেক দাই বুক করে, সত্যি বলতে। ওরা সিলেক্ট করে দেন আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপে পাঠায়, আমরা সবাই দেখি, আমাদের ভালো লাগলে সবাই ভোট যেখানে বেশি পড়ে সেখানেই হয়। তো খুবই ভালো, আমার তো খুব ভালো লেগেছে। তো তোমাদেরকে এটাই জুম করে এটাই দেখানোর চেষ্টা করছিলাম যে একদম কাছে হচ্ছে বিচ। তবে এই বিচটা ইউজ করার মতো নয়, কারণ এটা মোহনা ছিল। ওখানকার লোকেরা বলছে এই বিচটা ইউজ করবে না, এটা খুব রিস্কি হয়ে যাবে। তো এটা আমাদের রুমের ভেতরের ভিডিও। রুমের নাম ছিল হচ্ছে গল্পগৃহ। তো এটা আমার জামাইবাবু ভিডিওটা করে দিয়েছিল। তো খুব ভালো রুম, মানে আমরা ডাবল বেডরুম নিয়েছিলাম 2টো ফ্যামিলির জন্য। তো দেখো তোমাদের ভালো লাগবে এই রুমটা দেখে। তোমরা যদি যেতে চাও
গুগলে সার্চ করতে পারো, দ্য প্রমিস রিসর্ট। ভীষণ ভালো, নিট অ্যান্ড ক্লিন। ওখানকার হোটেলের খাবারও প্রচণ্ড ভালো ছিল। সব মিলে আমার খুব ভালো লেগেছে, আমার না আমার হাজব্যান্ডেরও। তো অল ক্রেডিট গোস টু দিভাই আর অভিষেক দা। আমি জানি ওরা ভিডিওটা দেখবে আর খুব খুশি হবে, তাই জন্য আমি বেশি করে বলছি। তো চলো, ভিডিও ঘরের ভিডিও করার পরে আমি একটু আয়নার সামনে দাঁড়িয়ে একটু এদিক ওদিক দেখাচ্ছিলাম। তো টয়লেটটাও খুব ক্লিন ছিল। টয়লেটের ভিডিও করেছিলাম, জানি না এখানে অ্যাড করা আছে নাকি। হ্যাঁ, অ্যাড করে দিয়েছিলাম। তো সত্যি কথা বলতে আমার টয়লেট একটু নিট অ্যান্ড ক্লিন না থাকলে আমার কেন যেন ভালো লাগে না। তো সত্যি বলতে কিছু বলার নেই, জাস্ট অসাম। তো এখানে আমরা এবার রেডি হচ্ছি বিচে যাওয়ার জন্য। তো বিচ তো আমি আগেই বলেছিলাম এখানে বিচটা যে কাছে বিচটা ছিল সেটা হচ্ছে মোহনা। তো আমাদের ওখানকার লোকেরা বললো ওটা ইউজ করবেন না, সেকেন্ড নাম্বার বিচে যেতে। একদমই কাছে, ওটাও কাছে, দেখতেই পাচ্ছ একটা গলির ভেতরে। তো বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছিল, ভিডিও করছিলাম তাও, কিন্তু এই করতে করতে আমার মোবাইলে একটু জল পড়ে যাওয়াতে সাউন্ডে কিছু প্রবলেম হচ্ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা 12:30 নাগাদ যেহেতু নেমেছিলাম তখন অলরেডি জোয়ারের জল, তো এই জন্য অনেকটাই কাছে সমুদ্র চলে এসেছিলো। তো খুব এনজয় করেছি। দেখতে পাচ্ছি এখানে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ একটুখানি করে আমরা ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। তো খুব এনজয় করেছি। বৃষ্টি হচ্ছে এদিকে জলও প্রচণ্ড বেড়ে গেছিলো। তো ভয়ও লাগছিলো, কারণ অভিষেক দা, আমার হাজব্যান্ড আর এই বাবা, এরা তিনজনে মানে সাংঘাতিক আগিয়ে যাচ্ছে কি, আর আমি ক্রমশ চিৎকার করে যাচ্ছি আর যেও না। তো ওরা তিনজন রীতিমতো আমার উপর বিরক্ত হচ্ছিলো, বাট সত্যি বলতে আমি ভয় পাচ্ছিলাম। ঘুরতে এসেছি, ঘুরবো, ভালোভাবে বাড়ি ফিরে যাব, এরকমই আমার মেন্টালিটি। ওরকম বেশি বাড়াবাড়ি করে আগিয়ে যাব, দেন জল বেড়ে যাবে, তারপরে একটা বিপদ ঘটবে। তো আমি একটুখানি খুব সাবধানী বলতে পারো। তো বিচ থেকে আসার পরে এই হচ্ছে আমাদের রিসোর্ট। আমরা চলে এসেছিলাম সুইমিং পুলে। তো এখানে সুইমিং পুলে নামার আগে এখানে শাওয়ার আছে, দেখতেই পারছো 2খানা শাওয়ার। ওখানে আমরা সবাই আবার স্নান করি, দেন আমরা পুলে নেমেছিলাম। তো আমার হাজব্যান্ডের জন্যই আরও বিশেষ করে পুলওয়ালা রিসর্ট নেওয়া হয়েছে, বিকজ ও রিসেন্ট 3-4 মাস হলো ও সুইমিং ক্লাস জয়েন করেছে। তো মোটামুটি সুইমিং পারে এখন, তাই জন্যে বাবা এর সাথে কম্পিটিশান দেবে বলে ও সুইমিং পুলওয়ালা রিসর্ট নিয়েছে। তো ওরা তিনজন এখানে খুব এনজয় করেছে, কারণ ওরা তিনজন সুইমিং জানে, আমি আর আমার দিদি জানি না। তো দেখতেই পাচ্ছ ওখানে কম্পিটিশান হচ্ছে।
তো আমি দিভাই আর বাবাই তাড়াতাড়ি উঠে গেছিলাম পুল থেকে, কারণ আমরা অনেকক্ষণ পুলে ছিলাম আর আমরা না উঠলে ও উঠবে না। আর আরেকটা রিজন ছিল যেহেতু টয়লেট একটা, তো তাই জন্য আমরা তাড়াতাড়ি উঠে গেছিলাম। দেন স্নান করে রেডি শেডি হয়ে আমরা চলে এসেছিলাম ডাইনিং এরিয়া। এটা ছিল রিসর্টের ডাইনিং এরিয়া। তো ওই ডাইনিং এরিয়া থেকে খুব ভালো ভিউ ছিল, সেটা হচ্ছে বিচটা খুব সামনে, তোমাদের আগেই বলেছিলাম। তো এখানে অ্যাকচুয়ালি এটা শুধু এরকম না যে রিসর্টের যারা গেস্ট তারা আসবে তারা ইউজ করবে, এটা না, এটা অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট, এটা বাইরের লোকেদের জন্য অ্যালাউ আছে। তো খুব ভালো এখানকার রান্না, আর এখানকার যে স্টাফ তারা খুব ভালোভাবে সাজেস্ট করে, এটা নিন, এতটা পরিমাণে নিন, আপনাদের হয়ে যাবে। তো খুব ভালোভাবে তারা গাইড করেছিল আমাদেরকে। তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো এখানে দিভাই আমাদের সার্ভ করে দিচ্ছে সবাইকে। তো চলো, খুব খিদে পেয়েছে, সবাই জানো সমুদ্র থেকে ওঠার পরে প্রচণ্ড খিদে পায়। তো 8:30টায় ব্রেকফাস্ট করেছিলাম, তখন বাজে 2:10, তখন আমরা লাঞ্চ করছি। তো চলো আগে ঝটপট খেয়ে নিই। তো এখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, একটু না অনেকটাই ঘুমিয়ে নিয়েছিলাম, 2-3 ঘন্টা। তারপরে অভিষেকদা চা বানালো আমাদের জন্য। আমরা সবাই কেউ দুধ চা, কেউ লিকার চা খেয়ে একটা টপিক নিয়ে হাসাহাসি হচ্ছিল ওখানে। তারপর আমরা রেডি হয়ে গেছিলাম হচ্ছে বিচের ধারে যাওয়ার জন্য। তো আমি এখানে হোয়াইট টি শার্টের সাথে ম্যাচ করে একটা ক্লিপ লাগিয়েছিলাম, বাট দেখলাম খুব বাজে লাগছে, তো খুলে ফেলেছিলাম। তো এখানে রেডি হয়ে যাওয়ার পরে আমি একটু রিলস বানালাম, ফটো শ্যুট করলাম। দেন বাইরে বেরিয়েছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখতেই পারছো। তো এখানে যাওয়ার পরে নিচে গিয়ে আমরা কিছু ফটো শ্যুট করি। দেন আমরা চলে যাই হচ্ছে বিচের ধারে। তো এটা ছিল হচ্ছে সেই বিচ যেটা নাকি আমাদের রিসর্ট থেকে দেখা যাচ্ছিল। এটাই বলছিল সেই মোহনা। তো দেখতেই পারছো এখানে যা হয় ভাটার সময় জল থাকে না, তো অনেকটা দূর গিয়ে জল। তো সেটাই দেখতে এসেছিলাম যে পরের দিন নেক্সট দিন আমরা সকালবেলা নামতে পারবো কি পারবো না। তো এখানে দেখতেই পাচ্ছ রুটি আর চিকেন। তো আমরা বিচের ধারে রুটি আর চিকেন অর্ডার দিয়েছিলাম। তো সেখানে খেয়েছিলাম রাত্রেবেলা। তো যথারীতি এসে আমি ব্লগটা এন্ড করিনি। তো এখানে সবাই শুয়ে পড়েছে, আর একজন বসে বসে এখানে কার্টুন দেখছে, আর আমাকে বলছে মিমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাও আমি যে কার্টুন দেখছি। তো চলো, এখানেই আমাদের ডে 1-এর ভিডিও শেষ। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে যেও। তো চলো, টাটা, গুড নাইট।